দেশের একজন বিচারপতি, যার সম্মান ছিল আকাশচুম্বী। আল্লাহু আকবার বলেন। বলেন তো দুনিয়ার তাম নবমণ্ডল ভূমণ্ডলের সবচাইতে বড় বিচারকের নাম কি? আমার কথা কি বোঝা যায় না? সবচাইতে বড় বিচারকের নাম কি? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা 3। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আছে না? আল্লাহ কি বিচারক হিসেবে যথেষ্ট নয়? বলেন যথেষ্ট কি না? একটু চিন্তা করে দেখেন, আগের দিন পর্যন্ত তার কত দাপট ছিল, তার কত প্রভাব ছিল, তার কত সম্মান ছিল, তার কত ক্ষমতা ছিল, কিন্তু সামান্য মুহূর্তের মধ্যে, সামান্য সময়ের ব্যবধানে ওই লোকটা মনে হচ্ছে যেন রাস্তার পাগলে পরিণত হয়ে গেছে। সম্মান দেওয়ার মালিক কে? আবার বেইজ্জত করার মালিক কে? তিনি চাইলেন দেশের সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তিকে এমন ভাবে ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারেন, যারে বিদায় করবেন সে হয়তো 1 ঘন্টা আগেও জানে না আমার অবস্থা এমনটা হবে। একজন বলেছেন আমি 2041 সাল পর্যন্ত থাকবো। 2000 জোরে বলেন। একজনে বলেছেন আমি 2041 সাল পর্যন্ত থাকবো, কিন্তু সেনাবাহিনীর প্রধান বললেন 41 সাল না, 41 সাল পর্যন্ত আপনার ক্ষমতা নাই, হাতের মধ্যে মাত্র সময় আছে 45 মিনিট। কত মিনিট? আর জোরে বলেন। কিন্তু তার সিদ্ধান্ত কোন সাল পর্যন্ত? আমার সিদ্ধান্ত 41 সাল পর্যন্ত আমি থাকবো, 41 সাল পর্যন্ত আমি বাঁচবো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো 41 সাল না, 31 সাল না, 25 সাল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে 45 মিনিট সময় দিলাম, 45 মিনিট সময়ের মধ্যে তুই তোর সবগুলো ম্যানেজ করে ফেল। নিজের হাতের তৈরি করা দুপুরের খাবারটা পর্যন্ত খাইতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, কি বলছেন শুনেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله। হে নবী আপনি বলেন, হে আল্লাহ সার্বভৌমত্বের মালিক, तमाम কুল কায়নাতের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক একমাত্র আপনি আল্লাহ। আমরা স্বীকার করি। কুল আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি। মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে হলো ক্ষমতাধর, মুলক মানে হলো রাজত্ব। আর মালিক মানে হচ্ছেন যিনি এই রাজত্বের মালিক, এই মুলকের মালিক, তামাম নবমণ্ডল ভূমণ্ডলের যিনি মালিক। হে আল্লাহ আপনি তামাম রাজত্বের মালিক, কুল কায়নাতের মালিক। আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, যাকে চান তাকে, কথা বুঝা যায় না? আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, তার মানে ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যারে চান তার কাছ থেকে অপমান অপদস্থের সাথে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহু আকবার।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন। আবার কেউ যদি এই সম্মানের যথাযথ ব্যবহার করতে না পারে, ক্ষমতার ব্যবহার যথাযথভাবে না করে, আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে, আল্লাহ প্রদত্ত সম্মানকে যদি আমানত হিসাবে ব্যবহার না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিল্লুতির সাথে, অপমানের সাথে আমি আল্লাহ তার থেকে ক্ষমতার চেয়ারটা কেড়ে নেই। ওরা কি ভুলে গেছে আমি তো সেই আল্লাহ? ওরা কি ভুলে গেছে আমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ গোটা পৃথিবী বিখ্যাত, পৃথিবী কাঁপানো ক্ষমতার দাপট ওয়ালা সবচাইতে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ফেরাউনকে মারার জন্য কামান ব্যবহার করি নাই, গোলা বারুদ ব্যবহার করি নাই। ফেরাউনকে দুনিয়া থেকে এমন অপমান অপদস্থের সাথে বিদায় করেছি, একটা ল্যাংড়া মশা দিয়ে আমি আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছি। এটা কি সম্মান নাকি অসম্মান? ল্যাংড়া মশা কি মশা বুঝে নেন ভালো করে। আজকের পর থেকে যদি আপনাকে কেউ এলাকার মেম্বার বানায়, এটাকে আমানত মনে করবেন নাকি খেয়ানত করবেন? কি মনে করবেন? মনে করবেন আমার আল্লাহ এই এলাকার জনগণের মাধ্যমে আমাকে এলাকার মেম্বার বানিয়েছে। 5 বছর পর্যন্ত এলাকার মেম্বার থাকা পর্যন্ত আমার ওয়ার্ডের একটা মানুষ যেন আমার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে না পারে, আল্লাহর আদালতে যেন কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোন ধরনের নালিশ করতে না পারে। এই লোকটাকে আমরা মেম্বার বানিয়েছি। ও আল্লাহ, তুমি এই মানুষটাকে মেম্বার বানিয়েছো। এই লোকটা যতদিন মেম্বার ছিল ততদিন আমরা শান্তিতে ঘুমাইতে পারি নাই, যথাসময়ে ত্রাণ পাই নাই, যথাসময়ে সেবা পাই নাই। এমন নালিশ যেন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে না করা না লাগে। রাজি আছেন তো? তার মানে এই 5 বছরের জন্য এই ওয়ার্ডের মানুষেরা আপনার কাছে আমানত। কথা বলে একজন মেম্বারের অধীনে পুরা ওয়ার্ডের যত জনগণ আছে এই সমস্ত জনগণ গুলো হলো আমানত। ঠিক কিনা বলে? মেম্বার নির্বাচিত হওয়ার পরে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আপনার আর কোনো দলীয় পরিচয় নাই। কথা বলেন না কেন? কিন্তু আমার দেশে অভ্যাসটা হলো এরকম, যখন আমি চেয়ারম্যান হয়েছি, ধরুন আমার পরিচয় আমি বিএনপি থেকে হয়েছি, বিএনপি থেকে হওয়ার পরে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যারা যারা আমার দল করে তাদেরকে আমি ত্রাণ দেই, আশ্রয়ন প্রকল্পের ঘরটা তাদের কাছে দেই। যারা আমারে ভোট দেয় না আমি তাদেরকে চোখের কানিও দেখতে পারি না। আছে না? আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ সমর্থিত কোন চেয়ারম্যান নির্বাচিত হলে ওই ব্যক্তি শুধুমাত্র তার দলের লোকদেরকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়, ত্রাণ দেয়। সরকার থেকে প্রাপ্ত সমস্ত ত্রাণগুলো তারে দেয়। যারা তারে ভোট দেয় না, যারা তার দল সমর্থন করে না, তারে দেয়ও। ঠিক কিনা বলে? আপনি যখন নির্বাচিত হয়েছেন, এখন আপনার কোন দল, আপনি পুরা ইউনিয়নের সমস্ত মানুষের চেয়ারম্যান। কথা কন না? একটা ইউনিয়নে কি সব দলের মানুষ থাকতে পারে না? কথা কন না কেন? একটা ইউনিয়নে জামাত ইসলামী থাকতে পারে, চরমোনাই শাসনতন্ত্র থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, জাসদ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, পারে কিনা বলে? খেলাফত মজলিস থাকতে পারে। কিন্তু আপনি যখন চেয়ারম্যান হয়ে গেছেন তখন আর আপনার কোনো নির্দিষ্ট দল, আপনি এখন সবার চেয়ারম্যান। আপনাদের ইমাম সাহেব যে ইমামতি করছে, তার একটা, তিনি মন থেকে একটা দলকে পছন্দ করেন কিনা? করেন না? অবশ্যই করেন। কিন্তু তার পিছনে যখন মুসল্লিরা দাঁড়াইছেন, সব মুসল্লিরা কি তার দলের লোক? কথা বলেন। ধরেন তিনি জামাত ইসলামী করেন অথবা চরমোনাই হুজুরের দল সমর্থন করেন, ইমামতি যখন আলহামদুলিল্লাহ বলে যখন টান দিয়েছেন, তখন তিনি এই মনে করে এই নিয়ত বাঁধেছেন বা সূরা পড়া শুরু করেছেন যে তিনিও ভাবতেছেন আমি যেই দল করি আমার সব মুসল্লিরাও সেই দল করেন। বিষয়টা কি এমন? তার মানে ইমাম সাহেবের এখন আর কোন দলীয় পরিচয়, ইনি সবার ইমাম, ইনি সবার খতিব। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে
তিনি যখন সামনের কাতারে দাঁড়ালেন, ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন, আল্লাহর কোরআন দিয়ে কেরাত পড়া শুরু করে দিলেন। এখন যেমন কোন ইমাম সাহেবের দলীয় পরিচয় নাই, মুসল্লির কোন দলীয় পরিচয় নাই, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তার একটা দলীয় পরিচয় থাকলেও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তার আর কোন দলীয় পরিচয় থাকতে পারে না। তাহলে মানুষ সেবা পাবে কিভাবে? মানুষ সেবা পাবে, আর যে আমার ভোট দেয় না আমি তার তত বেশি কথা বল না। এলাকার যে লোকটা আমার যত বেশি বিরোধিতা করেছে, আমার ভোট দেয় নাই, আমার গীবত করে, আমি তারে তত বেশি সালাম দেব, আমি তার কাছে তারে তত বেশি দেখতে যাব, আমি তারে তত বেশি ত্রাণ দেব। তাহলে এই লোকটা ভুল বুঝে পরবর্তীতে আমাকে শুধু ভোট না, আমার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে। মানুষ বুঝে না। আমার বন্ধুগণ, এই নমরুদ যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানের সাথে অপদস্থের সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন, কেমন অপমান করেছেন। একটা ল্যাংড়া মশা, যেই মশাটা ভালোভাবে উঠতে পারে না, চলতে পারে না, আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন, আমিও তো তোমার এক ধরনের সৃষ্টি, আমি তো তোমার মাখলুক। আল্লাহ গো, তুমি যে আমারে ল্যাংড়া বানালে, প্রতিবন্ধী বানালে, আমি দুনিয়াতে এসেছি, তুমি আমাকে সৃষ্টি করেছো, যদি আমাকে দুনিয়ায় প্রেরণ করার পর কোনো উপকার যদি করতে না পারি, আল্লাহ তোমার দ্বীনের কোনো খেদমত যদি করতে না পারি, তাহলে আমাদের বানায়া লাভটা কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুশারে, তোরে আমি ল্যাংড়া বানাইছি, আমি আল্লাহর একটা মহৎ উদ্দেশ্য আছে, তোর মাধ্যমে আমি দুনিয়ার এমন এক অপদার্থ, এমন এক সন্ত্রাসী জালেমকে দুনিয়া থেকে বিদায় করব, তুই সেটা ভাবতেও পারবি না। নমরুদ তার সমস্ত বাহিনীকে পাঠালো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের সাথে যুদ্ধ করার জন্য, মোল্লাদেরকে খতম করার জন্য ময়দানে পাঠালো, যুদ্ধ করার জন্য। নেতৃত্ব দিচ্ছে হামান। না, নমরুদের যে প্রধান সেনাপতি ছিল, সেই সেনাপতিকে পাঠানো হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে দুনিয়া থেকে দুলিশাত করে দেওয়ার জন্য, মারার জন্য, খতম করে দেওয়ার জন্য পাঠালো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঝাঁকে ঝাঁকে মশা পাঠায়া দিলেন, ওই একটা ল্যাংড়া মশা তখন উড়ে এসে নমরুদের বাসার ভিতরে ঢুকছে। মূসা যখন বো বো করছে আর নমরুদ তখন পলায়ন করার জন্য এদিক সেদিক যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা যখন নমরুদের নাকের ডগা দিয়ে ঢুকে গেছে, এক গতিতে যখন নমরুদের মাথার একেবারে হেডকোয়ার্টারে ঢুকে গেছে, এখন মাথার ভিতরে শুধু বো বো আর শোঁ ছাড়া কোনো শব্দ। নমরুদ একবার ডান হাতে নিজে নিজে থাবড় মারে, আবার বাম হাতে থাবড় মারে। যতই থাবড় মারে কোনো শান্তির কোনো কমতি হয় না, যতই মারে তত ভালো লাগে। শেষ পর্যন্ত সৈন্যদেরকে বললেন, তোমরা আমার একটা কাঠ দিয়ে মাথার মধ্যে বাড়ি মারো। দুই দিক থেকে কাঠ দিয়ে মারা শুরু হলো, যতই মারে ততই ভালো লাগে। শেষ পর্যন্ত বলল, তোমার পায়ে, তোমাদের যার পায়ে যত জুতা আছে সব জুতাগুলো দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি মারো, কারণ যত বাড়ি মারে তত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জালিমদের সামনে নমরুদকে দৃষ্টান্ত বানায় রাখলেন। ক্ষমতা কত বড় তোমার, নমরুদের চাইতে তো বড় ক্ষমতা হয় নাই। ওই নমরুদকে যদি আমি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি, জুতার পিড়া খাইতে খাইতে আমি আল্লাহ তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ইজ্জতের সাথে নাকি বেইজ্জতের সাথে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি আল্লাহ যাকে চান তাকে ইজ্জত সম্মান দান করেন, আর যাকে চান তারে বেইজ্জতের সাথে তার থেকে ক্ষমতার চেয়ারটা কেড়ে নেন। ঠিক কি না? মানুষ কি কল্পনা করেছে এত তাড়াতাড়ি আমাদেরকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে, এত তাড়াতাড়ি আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে? চিন্তা করছে কখনো? না। আল্লাহ বলছেন, আমি যারে চাই যখন চাই রাস্তা থেকে তুলে এনে ক্ষমতার চেয়ারে বসিয়ে সম্মান দান করি। সুবহানাল্লাহ।
আবার যাকে চায় তাকে তার থেকে চেয়ার কেড়ে নিয়ে তার রাস্তার ফকির বানায়া দেয়। আছে না নাই? আছে না নাই? সমস্ত কল্যাণ, সমস্ত রহমত, সমস্ত নেয়ামত কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আপনি সকল ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, কেউ যদি চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চ্যালেঞ্জের জবাবে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা কেমন সেটার পরিচয় আল্লাহ দিচ্ছে। আচ্ছা, আমি আর আপনি যত চেষ্টা করি, এই যে এখন সন্ধ্যা, এটাকে কি সকাল বানাতে পারবো? কথা বলেন। আবার যদি সকাল 7টা হয়, আমি কি সেটাকে সন্ধ্যা বানাতে পারবো? কিন্তু একজনে চাইলে পারেন, তিনি কে? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি রাতকে প্রবেশ করিয়ে দেন দিনের মধ্যে, দিনকে প্রবেশ করিয়ে দেন রাতের মধ্যে। তিনি জীবিত থেকে মৃতকে বের করেন, আবার মৃত থেকে জীবিতকে বের করেন। ক্ষমতা কার? আবার তিনি যাকে চান তাকে বেহিসাবে রিজিক দান করেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। আমরা আল্লাহর কালাম থেকে 29 নম্বর পারার প্রথম সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। বলেন, কি বলেছি? সবাই বলেন, সূরাতুল মুলক। সূরা মানে তো সূরা, বুঝেছেন? আর মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে হচ্ছে কর্তৃত্ব। বুঝাতে পেরেছি কথা? তার মানে বোঝা গেছে কোরআন শরীফের মধ্যে রাজনীতিও আছে না নাই? কিছু কিছু মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু ওরা এটা বিশ্বাস করতে রাজি নাই যে কোরআনে রাজনীতির কথা আছে। কারণ কোরআন থেকে রাজনীতিকে যদি আলাদা করা হয়, তাহলে ইচ্ছা মতো বোতল খাওয়া যায়, ইচ্ছা মতো টানা যায়, ইচ্ছা মতো পকেটে ভরা যায়, ইচ্ছা মতো চলা যায়, ঠিক না? আর এই গোটা রাজত্বের মালিকানা কার? আল্লাহ। এই সূরার মধ্যে 30টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। সূরাটি নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন। কোরআন মাজিদের এই কোরআনের মধ্যে সূরাগুলো 2 প্রকার। কয় প্রকার? সবাই বলেন। অন্তত সকালবেলা যদি কেউ জিজ্ঞেস করে গতকালকের মাহফিল থেকে কি শিখছেন, বলবেন কোরআন শরীফের সূরাগুলো কয় প্রকার? একটা হলো মাক্কি সূরা, আর একটা হচ্ছে মাদানী সূরা। একটা হচ্ছে মাক্কি সূরা, আর একটা হচ্ছে মাক্কি সূরা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের অর্থাৎ মদিনায় যাওয়ার আগে মক্কাতে থাকাকালীন যেই সূরাগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা।
আর মাদানী সূরা বলা হয় মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর পক্ষ থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে কি সূরা বলে? মাদানী সূরা বলে। এই পর্যন্ত বুঝছেন তো? এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 30টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। এই সূরার যদিও সূরার প্রথম আয়াতের একটা শব্দ থেকে সূরাটার নামকরণ করা হয়েছে, এছাড়াও সূরার আরো কয়েকটা নাম আছে। এক নাম্বার নাম হলো, সূরাটির নাম হচ্ছে তাবারাকা। সূরাটির নাম কি? তাবারাকা। এই তাবারাকা শব্দের অর্থ হচ্ছে অতীব বরকতময়, অতি মহান, সবচাইতে মহান, সবচাইতে বরকতময় কে? আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়ে সূরাটা নাযিল করেছেন। এখন লক্ষ্য করেন, এই সূরা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে অঢেল বরকত দান করবেন। যে ব্যক্তি সূরাটা তেলাওয়াত করবে প্রত্যেকটি। 2 নম্বরের সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুনজিয়া। এই মুনজিয়া শব্দের অর্থ হচ্ছে নাজাত দানকারী। এই সূরাটা যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। 3 নাম্বার নাম হচ্ছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মানি', অর্থাৎ বাধা দানকারী। যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, এই সূরা তেলাওয়াতকারী ব্যক্তি যদি মারা যায়, কবরে ফেরেশতারা যখন তাকে সওয়াল জবাব করতে আসবে, প্রশ্ন করতে আসবে, তখন এই সূরাটা আল্লাহর বান্দার পক্ষ থেকে তাদেরকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। ফজিলত কম না বেশি? কম না বেশি? আপনি বলবেন হুজুর আমি তো শিখতে পারি। শিখতে পারেন নাই, শিখার চেষ্টা করুন। অথবা আপনার ঘর থেকে অন্তত একটা বাচ্চাকে মাদ্রাসায় দিন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার নাজাতের উসিলা হিসাবে বাচ্চাটা কিয়ামতের দিন দাঁড়াবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরা মুলকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র জবান মোবারক থেকে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না সূরাতান মিন কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, মা হিয়া ইল্লা 30 আয়া, যে সূরার ভিতরে 30টা আয়াত আছে। শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে এই সূরা সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। ফাআখরাজাতুহু মিনান নার, ফাআখরাজাতুহু মিনান নার, যে ব্যক্তি আল্লাহর কোরআনের এই সূরা মুলক তেলাওয়াত করবে, প্রত্যেক রজনীতে যে ব্যক্তি সূরা তেলাওয়াত করবে শোয়ার আগে, ঘুমানোর পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা জাহান্নামের আগুন থেকে তাকে বের করে আনবে। ওয়া আদখালাতুহুল জান্নাহ, ওয়া আদখালাতুহুল জান্নাহ, এই সূরাটা যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদের সূরা, তাকে আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দান করবেন, এমন মর্যাদা দান করবেন, এই সূরার কারণে আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিষয়টা লক্ষ্য করেন, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ওয়াদা নয়, দুনিয়ার কোন সাধারণ মসজিদের ইমাম সাহেবের বক্তব্য নয়। যখন কোন ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সাহেব বলেন ক্বালা আল্লাহু তাআলা, এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন। যদি আল্লাহর নাম দিয়ে শুরু করেন তখন সামনে যে কথাগুলো বলেন বুঝতে হবে এই কথা হলো আল্লাহর, আর আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। যদি কোন ইমাম সাহেব, কোন আলেম ক্বালা রাসূলুল্লাহি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সামনে কোনো কথা বলতে থাকেন, এর মানে বুঝতে বাকি রয় না, শ্রোতাদের বুঝতে কোনো কষ্ট হয় না, এই কথা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা না, এই কথাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? বাংলা ভাষাভাষী তো আমরা এই জন্য কথাটা ভেঙে দিচ্ছি। যদি কখনো খতিব সাহেব বলেন
ক্বালা আল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, তার মানে এই ক্বালা আল্লাহ, আল্লাহ বলেছেন। এই কথা যখন শ্রোতারা কানে নেয় তখন কোন ইমানদার এই কথা আর অবিশ্বাস করতে পারে না, এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? যদি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? এই যে আমি একটা হাদিস বলেছি, তার মানে বুঝতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহর কথা যেমন শতভাগ সত্য, আল্লাহর হাবিবের কথাও শতভাগ বিশ্বাস করেন সবাই। তাহলে দেখেন তো, এই যে একটা সূরা, সূরা মুলক, এই সূরাটা তেলাওয়াত করলে আপনার কয়টা লাভ হবে দেখেন। এক নম্বরে গেল, এই সূরা কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। দুই নম্বরে হলো এই সূরা জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবে। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এই সূরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে আপনাকে প্রবেশ করায়া দিবে। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল মুলক। অনেকে এখনো বলতে পারে না, বলেন সূরাতুল মুলক। সূরা মুলক কেমন? বলেন মুলক, মিম লাম কাফ। এই মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মুলক শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, মুলক শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব। তামাম কুল কায়নাতের একচ্ছত্র কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার কার? বিশ্বাস করেন তো? আমরা একটা ওয়ার্ডের সভাপতি হইলে আমাদের গরমে এলাকায় মানুষ ঘুমাইতে পারে, কথা কোন না? আমি কি বানাই বলতেছি? ওরে উপর থেকে নির্দেশ দিছে, পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে তালিকা করে করে থানায় জমা দাও। এরকম একটা সময় যাই নাই, গেছে কিনা বলে? পাড়ায় মহল্লায় তোমাদের নেতৃত্বে, কার নেতৃত্বে বুঝছেন, নেতৃত্বে তালিকা করো, তালিকা করে করে থানায় জমা দাও। রাতের বেলা আল্লাহর বান্দারা আর এলাকায় থাকতে পারে না, বাড়িতে ঘরে ঘুমাতে পারে না। এমন সময় গেছে নাকি যাই নাই? আহারে মানুষ, সামান্য ওয়ার্ডের সভাপতি হয়ে এত গরম দেখাও। আর আমার আল্লাহ তামাম কুল কায়নাতের ক্ষমতার মালিক। তুমি আমি, আমরা সবাই, আপনারা সবাই কত নাফরমানি করি, কত গুনাহ করি না? করি কিনা বলে? কত মিথ্যা কথা বলি, কত অপরাধ করি। আল্লাহর যে এত ক্ষমতা, এরপরে কি ফেরেশতা পাঠায় গালের মধ্যে একটা শর্ট দিছে? এবারটা আজকে জোহর নামাজ পড়লি না কেন? খাস আমার, অক্সিজেন দে আমি, বৃষ্টি দে আমি, পানি দে আমি, মেঘ দে আমি, রোদ আমার, চন্দ্র আমার, সূর্য আমার, সবই তো আমার, ফলমূল আমার, গাছগাছালি আমার, জমিন আমার জমিনে থেকে আমার জমিনে পড়ে আমার সেজদা কেন দিলি না? ফেরেশতা পাঠায় গালের মধ্যে চট দিছে। এত আসতে বললেন কেন? দিছেন তো। তুমি ওয়ার্ডের সভাপতি, অপরাধ কি? ও তোমার দল করে না, কথা কন না, ও তোমার দল করে না, ওর অপরাধ এটাই। আচ্ছা, খেলার মাঠে দল কি একটা থাকে নাকি দুইটা থাকে? একটা থাকলে কি খেলা হয়? কথা কন না কেন? একটা থাকলে কি খেলা হয়? খেলা হওয়ার জন্য, খেলাটা সংগঠিত হওয়ার জন্য কয়টা দল লাগে? এখন আপনি যদি বলেন যে খেলা ঠিক হয়েছে, ঠিকই, সময়ও ঠিক হয়েছে, রেফারিও ঠিক হয়েছে, দর্শকও ঠিক হয়েছে, বিচারকও ঠিক হয়েছে, তবে খবরদার তুই খেলার মাঠে গেলে তোর ঠ্যাং ভাঙিয়ালাম। কথা কন না? বাংলাদেশের অবস্থা কি এরকম না? কথা কন না কেন? এরকম না? ওই রে, তোর রুল নাম্বার কত রে? কয় হুজুর 1। তো তোর ক্লাসে ছাত্রছাত্রী কয়জন? আমি নিজে একজন। বুঝাইতে পারি? তোর রুল নাম্বার কত? জোরে বলেন। তোগো ক্লাসে ছাত্র কয়জন? 1 জন, ঠিক না? এতদিন পর্যন্ত যারা খাই গেছে তাদের অবস্থাও কিন্তু এরকম ছিল। ওরা মাঠে কাউকে দাঁড়াইতে, ওরা নিজেরাই নিজেদেরকে এক বানাই গেছে, জনমের মতো খাই গেছে, ঠিক কিনা বলেন? এখন খেয়াল করেন, এই যে তামাম কুল কায়নাতের যিনি ইশারা করতে দেরি আর হতে দেরি, ওই আল্লাহ রাব্বুল আলামিন, তার হাতে এমন ক্ষমতা, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তিনি কোনো কিছু বানাতে পারেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরা
লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আছে না নাই? তিনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, কোনো কিছু বানাতে চান, সৃজন করতে চান, আবিষ্কার করতে চান, তৈরি করতে চান, কারো কাছ থেকে বুদ্ধি নেওয়া লাগে না। এখান থেকে কথা হচ্ছে কেন? কে কথা বলতেছে এখানে? এই হুজুরেরা, এতে অনেক খবর নাই। ওই হুজুরের একটু বসাই দেন, ওই ছোট হুজুর। বড় হইলে ওয়াজ করি ইনশাআল্লাহ, দোয়া করে দিচ্ছি। তিনি যদি কোনো কিছু বানাতে চান, কোনো কিছু সৃষ্টি করতে চান, আবিষ্কার করতে চান, তৈরি করতে চান, দুনিয়ার কোন বিজ্ঞানীর কাছ থেকে, প্রকৌশলীর কাছ থেকে বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয় না। হয় না? বলেন হয়। কোন এলাকাতে কতটুকু পরিমাণ বৃষ্টি নাজিল করা প্রয়োজন, ওই এলেম, ওই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে না? না। এই এলাকার যিনি চেয়ারম্যান, বৃষ্টি নাজিল করার আগে আল্লাহ তার কাছ থেকে লিখিতভাবে অনুমতি নেওয়া লাগে। মেঘনা নদী বাংলাদেশের বুক দিয়ে প্রবাহমান। এই মেঘনা নদীতে যখন জোয়ার আসে, জোয়ারের যখন প্রয়োজন হয়, তখন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা, যেহেতু আল্লাহ জোয়ার দিবেন, জোয়ার দেওয়ার আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে লিখিতভাবে অনুমতি লাগে। লাগে না? বিশ্বাস করেন? অথচ এই জমিনের বুকে, আল্লাহর জমিনের মধ্যে যখন কোরআনের তাফসীর করার জন্য কোন ব্যক্তি আয়োজন করে, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত না হয়, তখন বাংলাদেশে এমন কিছু নাম মাত্র মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা বলে কোরআনের তাফসীর মাহফিল করতে হলে আগে নাকি তাদের বাবার থেকে অনুমতি নেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আপনারাই কথা স্বীকৃতি দিয়েছেন, সমর্থন করেছেন। জোয়ার আনতে গিয়ে আল্লাহ কারো কাছ থেকে অনুমতি লাগে না, যেহেতু নদী আল্লাহর। মেঘ থেকে বৃষ্টি পড়বে, অনুমতি লাগে না চেয়ারম্যানের, যেহেতু মেঘ কার? জমিন তো চেয়ারম্যানের বাপের, কথা কন না কেন? থানার ওসির বাপের। এমন এক বাংলাদেশে, এতদিন পর্যন্ত এমন এক দেশে আমরা বসবাস করেছিলাম, যেই দেশের নামে মাত্র 90% মুসলমান, অথচ তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে থানাতে গিয়ে টাকা পর্যন্ত দেওয়া লাগছে। টাকা দিয়েও মাহফিল করতে পারবে। আপনারা জানেন, ওই যে ওখানে ডক্টর মিজানুর রহমান আল আজহারি আসার কথা ছিল, মনে আছে না আপনাদের? বিশ্বাস করুন, মাহফিল কমিটির নিজের মুখের কথা, তৎকালীন ওসিকে বান্ডিলে বান্ডিলে টাকা দেওয়ার পরেও মাহফিলের অনুমতি দিবে এই কথা বলে টাকা নিয়েছে। টাকা পকেটে ঢুকার পরে কয় যে না, অনুমতি দেওয়া কেন হবে না? কয় যে উপরে সাফ আছে। উপরের কি আছে? মাহফিল করতে থানায় টাকা দেওয়া লাগে। আমি নিজে সাক্ষী, এমন একাধিক মাহফিল আছে। কোরআন টাকা, আরো জোরে বলেন, এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসীর করার জন্য থানায় টাকা দেওয়া লাগবে কেন? সুর বাটপারের কাছ থেকে অনুমতি নিতে হবে। সাইলসোর ডাইলসোরকে সভাপতি না বানাইলে, প্রধান অতিথি না বানালে মাহফিল হয় না। ঠিক কি না বলেন? এই জন্য গতকালকে বলেছিলাম, সব ঘোড়ার ডিম দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আর কোন ঘোড়ার ডিম দেখতে চাই না। আগামীর দিন ইসলামের দিন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, নদীতে জোয়ার আনতে গিয়ে, পাটা দিতে গিয়ে যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, মেঘ থেকে বৃষ্টি নাযিল করতে গিয়ে যেমন অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না,
গাছের মধ্যে ফল ফলাদি দিতে গিয়ে যেমন কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, তার কারণ হলো এই নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিকানা কর্তৃত্ব ক্ষমতা শুধুমাত্র একজনের, তার নাম হলো আল্লাহ। বলেন তো জীবনে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহ অনুমতি নিছেন? বুদ্ধি নিছেন? পরামর্শ নিছেন? কিছুর প্রয়োজন হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, তৈরি করতে চান, শুধু বলেন কুন। কাফ এবং নুন, সবাই বলেন কুন। এই কুন শব্দের অর্থ হয়ে যাও। কুন মানে কি? অক্ষর মাত্র দুইটা। কয়টা? কাফ নুন। কুন, কুন মানে কি? কে বলে? আল্লাহ যদি কোনো কিছু বানাতে চান, তিনি ইচ্ছা করলে পাথরের মধ্যে ফুল ফুটাতে পারেন কিনা বলেন? দেখেন না মাঝে মাঝে বিল্ডিং এর মধ্যে গাছ উঠে গেছে, কে উঠেছে? ওখানে তো কোনো মাটি নাই, ওখানে কোনো পানি নাই, এখান থেকে চারা গজাইলেও কে? কারো কাছ থেকে বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয় না, শুধু বলেন কোন, হয়ে যা। আল্লাহ বলতে দেরি, হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময়, অতীব মহান, তামাম কুল কায়নাতের মালিক, রাজত্বের মালিক, একচ্ছত্র মালিকানা যার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের মধ্যে একচ্ছত্র কর্তৃত্ব ক্ষমতা চলে একজনের, তিনি কে? আচ্ছা বলুন তো, পাকিস্তানের সরকার কি বাংলাদেশে এসে ক্ষমতা দেখাতে পারবে? বাংলাদেশের সরকার পাকিস্তানে গিয়ে দেখাতে পারবে? কানাডার সরকার আমেরিকাতে গিয়ে দেখাতে পারবে? আবার আমেরিকার সরকার রাশিয়াতে গিয়ে পারবে? কোন দেশের সরকার যত বড় ক্ষমতাসীন হোক না কেন, সেখানে তার কর্তৃত্ব আধিপত্য বিস্তার করলে সেটা অবৈধ প্রমাণিত হবে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তো এমন এক আল্লাহ পেয়েছি যে আল্লাহর ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশে আছে, আমেরিকাতে নাই। বিষয়টা কি এমন? বাংলাদেশে আছে, অন্যান্য জায়গাত নাই, নাকি সব জায়গায় আছে? আলা কুল্লি শাইইন, কুল্লু শব্দটা ব্যবহার করেছেন সমস্ত রাজত্বে, সকল সৃষ্টি জগতের মধ্যে, নবমণ্ডল ভূমণ্ডলের সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব চলে। কার কর্তৃত্ব চলে? মাতব্বরি চলে না। এক ওয়ার্ডের মেম্বার গিয়ে আরেক ওয়ার্ডে মাতব্বরি করতে পারবে? এক ইউনিয়নের চেয়ারম্যান আরেক ইউনিয়নে গিয়ে মাতব্বরি দেখাতে পারবে? ক্ষমতা দেখাতে পারবে? যদি দেখায় পিঠের হাড্ডি গুড্ডি কিচ্ছুই। কিন্তু আল্লাহ তো হচ্ছেন এমন আল্লাহ, তার জন্য কোনো ইউনিয়ন নাই, কোনো দেশ লাগে না, কোনো মহাদেশ লাগে না। তিনি সমস্ত জগৎ মহাজগতের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করেন। সুবহানাল্লাহ। এই সূরারে একটা ফজিলত বললাম। এরপরে এই সূরা মুলকের আরেকটি ফজিলত হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إذا أُذِيَ الْمَيِّتُ فِي قَبْرِهِ يُؤْتِي مِنْ قِبَلِ رِجْلَيْهِ فَتَقُولُ رِجْلَاهُ لَيْسَ لَكُمْ عَلَيْهِ سَبِيلٌ لِأَنَّهُ يَقُومُ بِسُورَةِ الْمُلْكِ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, যেই কবরের মৃত ব্যক্তি আল্লাহর কোরআনের সূরা মুলক তেলাওয়াত করেছে, সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে যদি যখন কবরে শায়িত করা হয়, তখন সর্বপ্রথম তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা আসে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে শুরু করে। তখন মৃত ব্যক্তির পা দুখানি ফেরেশতাদের লক্ষ্য করে বলতে শুরু করে, তার জবান খুলে যায়, মানুষের মতো কথা বলা আরম্ভ করে। বলতে শুরু করে, ইয়া আইয়ুহাল মাইয়িতু ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মৃত ব্যক্তি, তুমি মৃত্যুবরণ করো। হে মৃত ব্যক্তি, তুমি মৃত্যুবরণ করো। হে মৃত ব্যক্তি, তুমি মৃত্যুবরণ করো। তখন মৃত ব্যক্তির পা দুখানি ফেরেশতাদের লক্ষ্য করে বলতে শুরু করে,
পায়ের দিক থেকে আওয়াজ বেরিয়ে যায়, এই কথা বলা শুরু করে দেয়, হে ফেরেশতারা তোমাদের এখানে আসার কোনো সুযোগ নাই। তার কারণ হলো লিআন্নাহু ইয়াকুমু বিসূরাতিল মুলক, তার কারণ হলো আল্লাহর এই বান্দা সব সময় সূরা মুলক তেলাওয়াত করত। মনে থাকবে তো কথাগুলো? আপনি পারেন না, আপনার ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, বাবা মা অথবা নাতনি নাতনিকে বলবেন সূরা মুলক একটু তেলাওয়াত করো, প্রত্যেক রাত্রে তেলাওয়াত করবে, তুমি আমাকে শোনাবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে সুম্মা ইউতি মিন কিবালি রাসিহি ফাতাকুলু মিন কিবালি রাসিহি ফায়াকুলু লিসানুহু লাইসা লাকুম আলাইহি সাবিল। পায়ের দিক থেকে যখন ফেরেশতারা সুযোগ পায় না, এবার মাথার দিক থেকে আযাবের ফেরেশতা যখন আসা শুরু করে দেয়, লিআন্নাহু কানা ইয়াকরাউ বিসূরাতাল মুলক ইয়াকুলু লিসানুহু লাইসা লাকুম আলাইহি সাবিল। মাথার দিক থেকে যখন আসা শুরু করে দেয়, তখন আল্লাহর বান্দা এই কথা বলা শুরু করে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা এখানে আসার কোনো সুযোগ নাই। তার কারণ হলো আল্লাহর বান্দা এই মুখ দিয়া জবান দিয়ে সর্বদা সূরা মুলক তেলাওয়াত করত। সুম্মা ক্বালা হিয়াল মানিআতু মিন আযাবিল্লাহ। অতঃপর ওই মৃত ব্যক্তি কথা ফেরেশতাদেরকে বলা শুরু করে দেন, এই সূরা আল্লাহর আযাবকে ফিরিয়ে দেন। অতএব পায়ের দিক থেকে আযাব আসার কোনো আযাবের ফেরেশতা আসার কোনো সুযোগ নাই, মাথার দিক থেকে আযাবের ফেরেশতা আপনার কাছে আসার কোনো সুযোগ নাই। মান ক্বারা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতনাবা, যে ব্যক্তি রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তি কি অধিক নেকের কাজ করলো আর আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের পাল্লাকে দীর্ঘ করে দিবে। কোন সূরা বলেন? সূরাতুল। আল্লাহ তুমি আমাদেরকে আমল করা তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি আল্লাহ যেন আপনাদেরকে আমল করা তৌফিক দান করে। এই সূরাটা হচ্ছে কবরের মধ্যে আপনার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। কবর খুব সুখের জায়গা, কবর খুব আরামের জায়গা। সেখানে বালিশ টালিশ দেওয়া হবে, লাইট দেওয়া হবে, মোবাইল দেওয়া হবে, কেমন খানাফিনা দেওয়া হবে। অত্যন্ত অন্ধকার ভয়ঙ্কর এক জায়গা, সেই জায়গাতে এই সূরা মুলক হবে আপনার জন্য আলো। সুবহানাল্লাহ। এই একটা মাত্র সূরার যদি এত ফজিলত হয়, একটা মাত্র সূরার যদি এত ফজিলত হয়, বাকি 113টার কি অবস্থা? সেগুলা আমল করলে, সেগুলা তেলাওয়াত করলে আপনার কি পরিমাণ আমল হবে চিন্তা করছেন? সুবহানাল্লাহ। এবার আসেন আমরা মূল কথায় চলে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সূরা মুলক তেলাওয়াতের ফজিলত জানলাম, তামাম নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র কর্তৃত্ব মালিকানা আল্লাহর এটা জানলাম। আল্লাহর সমস্ত চাবিকাঠির মালিক, এটা তো বিশ্বাস করি কিনা বল? আচ্ছা, আল্লাহ যদি এই যে আমরা যে পানির কল থেকে পানি চেপেছি উঠাই না, আপনি কি পানি দেখেন? বাংলাদেশের এমন এমন কিছু জায়গা আছে যেখানে পানির কলের মধ্যে পানি উঠে না। সুবর্ণচরে তো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হয় কিনা বল? আল্লাহ বলেছেন, আমি যদি সেখান থেকে পানিগুলোকে নিয়ে যাই, কে আছে তোমাদের জন্য ওখানে পানি দিবে? সুবহানাল্লাহ বলেন। আছে কেউ? আপনার পানির কল থেকে চিপতে চিপতে যদি পানি না উঠে, তার মানে পানি শুকিয়ে গেছে। এখন কে আছে এরকম যে আপনার জন্য সেখান থেকে পানি বের করে দিবে? সুবহানাল্লাহ। কোথা থেকে, কোন জায়গা থেকে এত স্বচ্ছ সুপেয় মিষ্টি এই পানি আল্লাহ তাআলা আমাদের জন্য বের করে দেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, ৬৬ নম্বর আয়াত। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তোমরা কি সেই সম্পর্কে ভেবে দেখেছো? কে প্রশ্ন করেছে? আমার দিকে মনোযোগ আছে আপনাদের? একটু জোরে সোরে বলুন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখেছো, সেই বীজ, যে বীজ তোমরা বপন করো, উৎপাদন করো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি সেই বীজ থেকে ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল বের করি? কে করে? তোরে বলে আপনি তো শুধু মরা জমিনের মধ্যে ধান রোপণ করে আসেন। কি জমিন বলে? মাটি শুকনা না? কথা কন না কেন? এই শুকনা মাটির মধ্যে আপনি আলু রেখে আসেন, ছোট্ট এক টুকরা আলুর টুকরা রেখে আসেন। কয়েকদিন পরে সেখান থেকে এত বড় বড় আলু বের হয় কিনা বলেন? আপনি বের করেছেন নাকি আল্লাহ করেছেন? আল্লাহ নিজে প্রশ্ন করেছেন। দেখেন জমিনের ক্ষমতা যে আল্লাহর চলে, জমিনের ক্ষমতা কার চলে? এই মাটি কার হুকুম মানে? সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে এটার আবার ব্যাখ্যা করেছেন। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। হে আমার বান্দারা, তোমরা কি সেই সম্পর্কে ভেবে দেখেছো যেই বীজ তোমরা উৎপাদন করো, তোমরা কি সেই ফসল ফলাও নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলাই? তোমরা তো শুধু মরা জমিনের মধ্যে আল্লাহর নামে রেখে আসো, কিন্তু সেই মরা জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করার মাধ্যমে জিন্দা করি। মাটি যখন প্রাণ ফিরে পায়, মাটি যখন সঞ্জীবিত হয়, মাটি যখন প্রাণবন্ত হয়, শক্তিশালী হয়, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারা উদ্গত করি, চারা বের করি। ঠিক কিনা বলেন? এমন এক একটা ছড়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোছা থেকে 7টা গোছা বের করি, 7টা ছড়া বের করি, আর প্রত্যেকটা ছড়ার মধ্যে 100 করে বীজ আমি আল্লাহ তাআলা বের করি। একটা ধান থেকে একটা গোছা। ঠিক কিনা বলো? এরপরে সেখান থেকে আবার সেখান থেকে এক একটা ডাইলের মধ্যে ধান কি একটা নাকি 100-র মতো হয়? 100-র মতো হয় না? হয়, যদি ভালো জাতের। এটা কে করে? আমরা করি নাকি আল্লাহ করে? দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন প্রকৌশলী করে নাকি আল্লাহ করে? এগুলা বলার উদ্দেশ্য কি? এই যে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, এগুলা কি তোমরা করো নাকি আমি করি? এগুলা বলার উদ্দেশ্য কি? এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বুঝাতে চাইছেন তামাম কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, হুকুম চলবে আমার, বিধান চলবে আমার, আইন চলবে আমার, শাসন চলবে আমার ইমানদার বান্দাদের, সৎ বান্দাদের। সুবহানাল্লাহ। আর আমার জমিনের মধ্যে সংবিধান হবে কি? তোরে বলে আল্লাহর জমিনের সংবিধানের নাম কি? কোরআন। আফসোস এবং দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো পানি পড়ার মধ্যে কোরআন ব্যবহার হয়, মিলাদের মধ্যে কোরআন ব্যবহার হয়, দোকান উদ্বোধন করতে গিয়ে কোরআন ব্যবহার হয়, অফিস উদ্বোধন করতে গিয়ে কোরআন ব্যবহার হয় কিনা বলেন? সব জায়গায় কোরআন ব্যবহার হয়। উদ্দেশ্য এটা, কোরআন দিয়ে যদি মিলাদ পড়াই, ঘর উদ্বোধন করি, দোকান উদ্বোধন করি, অফিস উদ্বোধন করি, পানি পড়া দেই, তাহলে বরকত হবে। এ কথা বলে উদ্দেশ্য কি? বরকত, উদ্দেশ্য শান্তি। ঠিক না? সেই কোরআন দিয়ে যখনই মসজিদের মিম্বার থেকে বলা হয় আল্লাহর কোরআন সংবিধান থাকবে, আল্লাহর কোরআন হবে একমাত্র জীবন বিধান, সংবিধান, এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদের অধিকাংশ মুসল্লির চেহারা কালো হয়ে যায়।